আপনার পরিবারের মধ্যে যদি একজন কোরআনওয়ালা থাকে তাহলে আপনি নিজেও জান্নাতি কিনা? কথা বলেন না কেন? যদি এই কোরআনওয়ালা হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমল করে। এবার আপনি একটু চিন্তা করুন, আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীতে? অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা এরকম সার্টিফিকেট সনদ দেখান তো যে নিজেও জান্নাতে যাবে, অন্য 10 জনকেও নিয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে আসুন, আপনার সন্তানও জান্নাতি হোক, আপনি নিজেও জান্নাতি হন, আপনার ফ্যামিলি থেকে 10 জন জান্নাতে চলে যাক, এমন আমরা কে কে চাই? সবাই চাই। এটা তাকবীর হবে, আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আসুন, প্রত্যেকটা ঘর থেকে একটা করে সন্তান এই প্রতিষ্ঠানে দিতে কে কে রাজি আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলতেছেন আর রহমান। রহমান কার নাম? সবাই বলেন আরো একটু জোরে, রহমান কার নাম? মুখ ভরে উচ্চারণ করেন, কার নাম? আল্লাহ। সবাই বলেন আল্লাহ, মুখ ভরে আল্লাহ। আমাদের বাড়ির পাশে যে রহমান আছে এটা হলো আব্দুর রহমান। কথা বলেন ঠিক কি না? কিন্তু আসলে রহমান কার নাম? আল্লাহর নাম। সে আল্লাহকে আমরা তো সবাই ভালোবাসি, কি ভালোবাসি না? কারা কারা ভালোবাসি? সবাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কার কথা? সবাই বলেন আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা, মোহাব্বত সবচেয়ে বেশি। কত বেশি? বেশির কোনো পরিমাণ নাই, বেশির কোনো, কথা বলেন, বেশির কোনো পরিমাণ নাই। আসাদ্দ ইসমে তাফদীল, আরবি গ্রামার, যে কত বেশি, এর বেশির পরিমাণটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? সবাই বলেন, আমার সাথে কথা বলতে হবে, কে ভালো জানে? কারণ যারা ঈমানদার, ঈমানদারদের সামনেই পরীক্ষা আসে। কথা বলেন ঠিক কিনা? কাদের সামনে? আর একটু জোরে বলেন। ঈমানদার যারা, তাদের সামনেই পরীক্ষা। স্টুডেন্ট যারা, তাদের সামনেই পরীক্ষা। যারাই ছাত্র, প্রকৃতপক্ষে যারাই ছাত্র, তাদের সামনেই, কথা বলেন না কেন, তাদের সামনেই পরীক্ষা। পরীক্ষা কেমন জিনিস? আরবি সাহিত্যের কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, দরসে নিজামের কিতাব মাকামাতে হারিরি, অনেক কঠিন। সেই কিতাবের মধ্যে আনছে
ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষা এমন একটা জিনিস যেই পরীক্ষার কারণে কোনো মানুষকে দামি বানায়া দেয়, আবার এই পরীক্ষায় কোনো মানুষকে অপমান অপদস্থিত লাঞ্ছিত করে দেয়। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারা দামি হয় কি হয় না? কথা বলেন। তারা সম্মানিত হয় কি হয় না? সম্মানের পাত্র হয় কি হয় না? আর যারা ফেল করে অপমান অপদস্থিত লাঞ্ছিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরের দরজাও খোলে না, পলায়া থাকে না? কারণ কি? এই যে লাঞ্ছিত হয়ে গেছে, অপমান অপদস্থিত হয়ে গেছে। সেই জন্য যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, যারা ঈমানদার তাদের সামনেই পরীক্ষা, আর পরীক্ষায় যদি পাশ করে ঈমানদার, আমার আল্লাহ তাদেরকে দামি বানায়। এই আয়াতে কারিমা এনেছেন মুফাসসিরিন কেরাম। এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে লিখেছেন, জাতির পিতা হযরত ইব্রাহিম, সবাই বলেন না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সামনে আল্লাহ তাআলা কত বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন। একটু খেয়াল করে দেখেন তো, ছোট ছোট পরীক্ষা নাকি অনেক বড়? বলেন। রাষ্ট্রীয় ষড়যন্ত্র, দুনিয়াতে আসতেই দিবে না। নমরুদ স্বামী স্ত্রীর মেলামেশা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কার মেলামেশা? স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। কারণ সামনে এমন এক সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান, এই ভয়ে স্বামী স্ত্রী মেলামেশাও বন্ধ করে দিয়েছে নমরুদ। কিন্তু আল্লাহ পাঠাইবে, ঠেকাইতে পেরেছে? কথা বলেন। দুনিয়াতে আসছে মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দোস্ত আহবাব সবার ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। কথা বলেন না কেন? এমনকি রাষ্ট্র তার বিপক্ষে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত তাকে আগুনে ফেলতে হবে। কোথায়? কথা বলেন কোথায়? আগুনে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর খলিলের সামনে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বারতহীন কণ্ঠে তার বক্তব্য, আমি ওই আল্লাহকেই আমি ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি? কথা বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি যেহেতু আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, যাও আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসেই আমি আল্লাহ তোমাকে নমরুদের আগুনকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। وسلاما على إبراهيم। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যেহেতু আমাকে ভালোবাসো, মোহাব্বত করো, তোমার অন্তরে সবার চেয়ে আমি আল্লাহর ভালোবাসা বেশি, সেই জন্য ওয়াদা করলাম এই আগুন তোমার জন্য জান্নাতের বাগান বানায় দেব। বিস্তারিত তাফসীর করার সুযোগ নাই,
এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম পাস। আগুন থেকে বের হয়ে চলে আসলেন, জান্নাতের বাগান ঘুরে আসলেন, এলাকা ছেড়ে চলে যাবেন, লম্বা সফর। 120 বছর অথবা 100 বছরের সন্তানের বাবা হলেন। সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? সবাই বলেন বেশি। সন্তান চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম, তুমি এই সন্তানকে মক্কার মরু প্রান্তে জনবসতি, মানব শূন্যহীন বনজঙ্গল, সেখানে তুমি তোমার সন্তানকে বনবাস দিয়েছ। চলে গেলেন, একটু পানি, শুকনো খাবার, সন্তানকে স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা, বিবি হাজেরা পিছন দিক থেকে স্বামীকে বলেন, স্বামী আপনি আমাদেরকে মরু প্রান্তে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে উঠায় ইশারা করলেন, আমি চলে যাচ্ছি না, আমার আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওই আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি, আল্লাহর নির্দেশেই যাচ্ছি। তবে এটা স্মরণ রাখো, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ তোমাদের জন্য এখানে সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই মরু প্রান্ত, জনমানব শূন্যহীন একটা জায়গা, এই কাবার প্রান্তর পৃথিবীর মধ্যে এখন সবচাইতে যেখানে মানব বেশি, মানুষ বেশি, সবচেয়ে বেশি দিনরাত 24 ঘন্টা চলাফেরা ওঠা বসা বসবাস করে, সেই জায়গাটার নাম হলো কাবা বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহকে ভালোবাসে কাকে? আল্লাহ বলেন, আমাকে যেহেতু ভালোবাসো, ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পানি ফুরিয়ে যাবে, অসুবিধা কোথায়? অসুবিধা নাই, আমি আল্লাহ পানিরও ব্যবস্থা করে দেব। কি দেয় নাই? এটাই বুঝাইতে চাচ্ছি, যারা ঈমানদার তাদের সামনে পরীক্ষা, পরীক্ষা পাশ করলেই আমার আল্লাহর রহমত শুরু। কথা বলেন ঠিক? সন্তান চলে গেল 12-14 বছর, আল্লাহর কাছ থেকে পক্ষ থেকে পরীক্ষা, কোরবানি দিতে হবে, জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ, আমি পয়গম্বর, তোমাকে ভালোবাসি, ইব্রাহিম তোমাকে ভালোবাসি। আল্লাহ বলেন, তুই যদি আমাকে ভালোবাসো, আমার রাস্তায় কোরবানি দাও। শুধু কোরবানি না, আল্লাহ তাআলা এমন কোরবানি নিলেন, সন্তানকে তো ফিরাও পাইলেন, আল্লাহর পক্ষ থেকে গোস্ত খাওয়ার মেহমানদারি আল্লাহ ব্যবস্থা করে দিলেন। তাও দুনিয়ার কোনো পশু নয়, জান্নাতের পশু। কি সুবহানাল্লাহ বলবেন? সেই জন্য আমার আল্লাহ কত সুন্দর করে জানাজা দেয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঈমান এনেছে যারা, তাদের অন্তরে কার ভালোবাসা বেশি? আর একটু জোরে বলেন, কার ভালোবাসা? এই যে ওলামায়ে কেরাম, গত ফেসিস সরকারের আমলে কত ওলামায়ে কেরাম জেলে বরণ করেছে, জেল খেটেছে, খাটে নাই? ঈমানের কত পরীক্ষা ছিল? কথা বলেন না কেন? ঈমানের পরীক্ষা ছিল কি ছিল না? পরীক্ষা ছিল। কিন্তু প্রতিটি ওলামায়ে কেরাম আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার কারণে আমার আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সম্মানিত বানাইয়া বিজয় দান করে আবার বীরের বেশেই আমাদের সামনে পাঠাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক? এটাই হলো ঈমানদার। এটাই কি ভাই? কথা বলেন না কেন? ঈমানদার। তে আসুন, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, আল্লাহ বলেন
আমি তো ওই রহমান। কোরআন শিখিয়েছেন যিনি, কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখিয়েছেন কে? আর একটু জোরে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন তিনি। কথা বলেন ঠিক কি? তে আসুন, আল্লাহ তাআলা পুরোটাই উল্টা বললেন। কারণ কি? আগে মানুষ সৃষ্টি করবে, এরপরে মানুষকে কথা বলার যোগ্যতা দিবে, এরপরে কথা বলে ঠিক কি? কিন্তু আল্লাহ বললেন কি? আল্লামাল কোরআন, কোরআনকে শিক্ষার কথা, শিখানোর কথা আল্লাহ আগে আলোচনা করলেন। দ্বিতীয় নাম্বার বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। 3 নাম্বার হলো বায়ান, কথা বলার যোগ্যতা দান করলেন। কারণ কি? কারণ এটাই যে আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে দুনিয়াতে সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? কথা বলেন না কেন? আরো একটু জোরে বলেন। কোরআন। যে আমি আল্লাহ মানব সম্প্রদায় এদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠাবো, উদ্দেশ্য একটাই হলো তাদেরকে কোরআন শিখাইতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। সেই জন্য আমি আল্লাহ বলেছি আল্লামাল কোরআন, কোরআনকে শিক্ষার বিষয় আমি আল্লাহ মুকাদ্দাম করেছি, আগে এনেছি, মাঝে আলোচনা করেছি খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। 3 নাম্বার আল্লামাহুল বায়ান, তাদেরকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন 18 নম্বর পারা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনারতক অহেতুক সৃষ্টি করেছি। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করতেছো, ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি। বলেন তো আল্লাহ কি আমাদেরকে অনার্থক সৃষ্টি করেছেন, অহেতুক সৃষ্টি করেছেন? উদাহরণ, আপনারা কি এখানে অনার্থকভাবে আসছেন, অহেতুক আসছেন, এমনি আসছেন? কেন আসছেন? যে বালিগ্রাম এই এলাকাবাসী একটা মাহফিলের আয়োজন করেছেন, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমরা শুনবো, আমল করব, আল্লাহকে রাজি আর খুশি করব, এই কারণেই তো আসছেন। কথা বলেন ঠিক কি না? এমনি তো আসেন না, এমনি আসছেন না। আপনারা জমিনে চাষ করেন, এমনি চাষ করেন নাকি একটা লক্ষ্য আছে? হয়তো আপনাদের এলাকায় হয়তো মুসুরের ডাল চাষ করেন, এর জন্য হাল চাষ করেন, কথা বলেন ঠিক কি না? অথবা মুগ ডাল, এলাকা তো মুগ ডাল হয় নাকি, মুগ ডালের চাষ করেন, সেই জন্য ক্ষেতের পিছনে অনেক মেহনত পরিশ্রম করেন, করেন না? নাকি এমনি এমনি করেন না? আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এমনি এমনিই পাঠায় নাই। আমরা এমনি এমনি অহেতুকভাবে এখানে আসিনি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কি? আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য কি? এই আয়াতে কারিমার তাফসীর কোরআনের অন্য আয়াতে কারিমার মাধ্যমে করতেছে। কারণ কোরআনের তাফসীরের আয়াতের মাধ্যমে সরাসরি হয়তো এই আয়াতের তাফসীর সরাসরি অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ করেছে। অনেক সময় দেখা গেছে কোরআনের এই আয়াতের তাফসীর অন্য আয়াতে নাই, হাদিসে আছে। কথা বোঝেন? যে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াতের মাধ্যমে করতেছে। কি আল্লাহ বলতেছে, কেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ নিজেই বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জিন এবং ইনসান এদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি করার জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ইবাদত কেন করবা? ইবাদত করলেই তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? লিয়াবুদুন এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে। এই পরিচয় পাওয়ার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। কি সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন, আপনাদেরকে পূর্বেই বলেছি আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বললেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইছি। কেন কোরআন শিখানোর কথা বললেন? কারণ আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আর আল্লাহকে পাইতে গেলেই ইবাদত লাগবে, ইবাদত করতে গেলেই কোরআন লাগবে। কথা বলেন না কেন? ইবাদত করতে গেলেই কি লাগবে? সবাই বলুন, কি লাগবে? আর একটু জোরে বলুন। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, নামাজ। কথা বলেন ঠিক কি? এই নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের মধ্যে প্রথম কারণটাই হলো কোরআন যদি কেউ অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে তারা নামাজি হবে। কি হবে না? কথা বলে। সব ইবাদতের মূল ইবাদত হলো সালাত, নামাজ। সব ইবাদতের হেড ইবাদত হলো সালাত, নামাজ। যেমন আমার শরীরের মধ্যে দামি একটা জিনিস হলো হেড, মাথা। এই মাথার মধ্যে তামাম পৃথিবীতে যা কিছু আছে তার হচ্ছে 1000 কোটি গুণ বেশি মেডিসিন আল্লাহ এই মাথার মধ্যে দিয়েছে। কি দিছে? মেডিসিন। সেই জন্য বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? আর একটু জোরে বলেন। আপনারা কি বিরক্ত হইতেছে? আমি জানি গ্রাম অঞ্চলের মানুষ কেচ্ছা কাহিনী শুনলে খুব মজা পায়, খুব মজা পায়। কিন্তু আমি যে আলোচনাটা করতেছি মূলত এটা ইলমি আলোচনা। বলে কি আলোচনা? সবাই বলেন ইলমি আলোচনা। কোরআন সুন্নাহর সরাসরি আলোচনা এবং কোরআন সুন্নাহর নার্জিস একেবারে সার মর্ম যেই মেডিসিনগুলো সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে গ্রাম অঞ্চলের মানুষ এমন আলোচনা একটু কমই পছন্দ করে। যদি এরকম ইউসুফ জুলেখার ঘটনা হয় খুব শুনতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? রানী বিলকিসের ঘটনা খুব মজা পায়। তে আসুন, যে কথাগুলো আমাদের দরকার, যেটা আমাদের প্রয়োজন, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তে আসুন, এই যে আপনারা আপনাদেরই উদ্যোগে এই যে হাফিজিয়া মাদ্রাসা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান যে আপনারা করেছেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন কারা কারা খুশি না? সবাই খুশি, আলহামদুলিল্লাহ সবাই খুশি। কেন খুশি জানেন? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও একটা কোরআনের প্রতিযোগিতা করবেন। কি সুবহানাল্লাহ বললেন না? কি করবেন? একটা সেমিনার তৈরি করবেন, একটা সেমিনার তৈরি করবেন। সেই সেমিনারের মধ্যে আল্লাহর 2 জন পয়গম্বর তেলাওয়াত করবেন এবং স্বয়ং আমার আল্লাহ তেলাওয়াত করবে। কে তেলাওয়াত করবে? কথা বলেন। সভাপতিত্বের আসন গ্রহণ করবেন স্বয়ং আমার আল্লাহ। কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে কে? সভাপতিত্বের আসন দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার আল্লাহ।
প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন আমার আপনার নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথির দায়িত্ব পালন করবেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। কে? কথা বলেন। দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। তার উপরে একটা আসমানি কিতাবও নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জাবুর কিতাব নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন কোরআন তেলাওয়াত করতে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে এই কোরআনের হাফেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার কণ্ঠ এত চমৎকার ছিল, সমুদ্রের পাড়ে তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য এসে ঠোঁটগুলো বের করে দিয়ে, মুখগুলো বের করে দিয়ে তার তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। যখন এরকম জমিনের উপরে তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো ডানাগুলো এরকম ভাবে স্থির করে দিয়ে এরকম ভাবে তার তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। সে তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পর জান্নাতীরা তার তেলাওয়াত শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখেন না আমাদের দেশের হাফেজে কোরআন যাদের কণ্ঠ একটু চমৎকার হয় তাদের জবানের তেলাওয়াত কত মধুর লাগে। কথা বলেন না কেন? যখন কাবার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি তেলাওয়াত করে মনে হয় কোরআন নাজিল। কথা বলেন না কেন? নাজিল হচ্ছে তার উপরে। কত চমৎকার। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শুনে জান্নাতীরা ৮,০০০ বছর তারা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত। যখন তার তেলাওয়াত আল্লাহ তাআলা বন্ধ করতে বলবেন, বন্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ইস্তাইকাযা ইয়া আবদিনা, ও আমার জান্নাতি বান্দারা তোমরা ওঠো। উঠবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কি আরো তেলাওয়াত শুনতে চাও? যারা কোরআন প্রেমিক তারা তো কোরআনই তেলাওয়াত শুনতে চায়। কথা বলেন ঠিক কি না? আর যুবকেরা তো আজকে এমন হয়ে গেছে কানের মধ্যে 2টা হেডফোন লাগাইয়া এই সমস্ত না পাকে আবি যাবি গান টান শুনে। কথা বলেন ঠিক কি? এই কথা বলে না কেন যুবক? আমার আল্লাহ বলবেন বান্দা তোমরা কি আরো তেলাওয়াত শুনতে চাও? বান্দারা বলবে আল্লাহ আমরা আরো তেলাওয়াত শুনতে চাই। ও মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, যেই নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, মনটাকে নরম করে দাও রে বাবা। ও যুবকের দল, মনটাকে নরম করে দাও রে যুবক। তোমাদের 2টা পা ধরে বলে যাচ্ছি রে যুবক, আজকে তুমি এমন এই নায়িকা ওই নায়িকার প্রেমে পড়েছ, ওই নায়িকার ছবিটা তুমি দিনের মধ্যে বারবার করে দেখতে থাকো। আজকে তুমি অমুক গায়কের নকল করো, অমুক গায়কের পাগল, অমুক নায়কের পাগল হয়ে ওই গায়কের পিছনে তুমি মুগ্ধ হয়ে গিয়েছ। আজকে তুমি খেলার পিছনে সময় নষ্ট করে তুমি মেসি নেইমারের ভক্ত হয়ে গেছো। আজকে তুমি চুল কাটতে গেলে তুমি মোবাইলের মাধ্যমে তুমি চুলের কাটিংটা নিয়েও তুমি সেলুনের দোকানে যাও। ও মুসলমানি বান্দা একটু মনটাকে নরম করে দাও রে যুবক, একটু মনটাকে নরম করে দাও। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে জান্নাতীরা তোমরা কি আমার বন্ধুর তেলাওয়াত শুনতে চাও? যেই নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, শুধু শুনেই নবীর উপরে ঈমান এনেছি।
যেই নবীর চেহারা এত সুন্দর ছিল, নবীর সাহাবী চাঁদনি রাত্রি 14 তারিখের চাঁদনি রাতে নবীর দরবারে চলে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একটা ডোরা কাটা চাদর নিয়ে গায়ে দিয়ে বসে আছে মসজিদে নববীর মধ্যে। ও মুসলমানি বান্দা, ওই সময় মসজিদে নববী তো এত সুন্দর ছিল না। খেজুরের ডালের ছাউনি দিয়ে ছাদ, খেজুরের গাছের খুঁটি দিয়ে, খেজুরের গাছগুলো দিয়ে খুঁটি দিয়ে আল্লাহর নবী ওই মসজিদের নববী নির্মাণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী 14 তারিখের চাঁদনি রাত্রে নবীর দরবারে যায়। যাওয়ার পরে একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। একে একে 3 বার, যখন একবার আসমানের চাঁদের দিকে আর একবার নবীর চেহারার দিকে 3 বার করে তাকানোর পরে আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে হাজির নাজির জেনে স্বীকৃতি দেয়, বলে আমি একে একে 3 বার করে চাঁদের দিকে তাকাইলাম। চাঁদের মধ্যেও একটা খুদ দেখা যায়, কালো রেখা দেখা যায়, কিন্তু নবীর নূরানি চেহারা এত সুন্দর, আমি এই কথা স্বীকৃতি দিতে বাধ্য, আকাশের চাঁদের চেয়েও আমার নবীর চেহারা সুন্দর। ও মুসলমান, সেই নবীকে আল্লাহ বলবে, ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতেরা আপনাকে জীবনে কোনোদিন কখনো দেখে নাই, শুধুমাত্র শুনে আপনার উপরে ঈমান এনেছে। আপনার গুনাহগার উম্মতেরা এই জান্নাতের মধ্যে আপনার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাজির করবে, আল্লাহর নবী আসবেন, আল্লাহর নবী ওই জান্নাতীদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করবে। ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনব, আল্লাহর কুদরতি জবানের তেলাওয়াত শুনব। তবে শর্ত হলো দুনিয়াতে আমাদের এই কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কি না? সেই জন্য আসুন, এই যে কোরআনের প্রতিষ্ঠান, আপনারা এই কোরআনের প্রতিষ্ঠান পেয়ে খুশি না বেজার? সবাই বলেন। সেই জন্য আসুন, আল্লাহর নবী কত সুন্দর করে স্বীকৃতি দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। যে ব্যক্তি কি শেখে? সবাই বলেন, কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি হলো উত্তম। নবী সার্টিফিকেট দিয়েছেন, এর চাইতে আর কি বড় কোনো সার্টিফিকেট প্রয়োজন আছে? সবাই বলেন, আছে? শুধু যারা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় তারাই শুধু দামি না, যারা কোরআন শিক্ষার পিছনেও যাদের শ্রম আছে, অবদান আছে, আমার আল্লাহ তাদেরকেও দামি বানায় দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআন শেখে তাদের মর্যাদা কত জানেন? তাদের মর্যাদা কত? وعن أبي دردة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শিখার জন্য, কোরআনের মাসলা মাসাইল শেখার জন্য, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে শরীয়ত, ইলমে মারিফাত, ইলমে বুদি, ইলমে লাদুন্নি, ইলমে তাফসীর, ইলমে ফিকহ শেখার জন্য যারা ঘর থেকে বের হলো, যত রাস্তায় তারা অতিক্রম করলো, আমার নবী বলেন ততটুকু রাস্তায় যেন তারা জান্নাতের রাস্তায় চলল। শুধু তাই না রে মুসলমান, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, নবী বলেন ওই সমস্ত তালিবুল ইলমদের জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ তাদের জন্য সহজ করে দেয়। কোন রাস্তা? কথা বলে আরো একটু জোরে বলেন, ভয় পাইতেছেন নাকি? তাহলে জোরে বলেন কোন রাস্তা? এবার আপনি একটু চিন্তা করে দেখুন, পৃথিবীর জমিনে আরো অনেক বিদ্যা আছে, শিক্ষার ব্যবস্থা আছে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে অমুক শিক্ষা লাভ করলে এই যতটুকু আমি শিক্ষা করলাম এটা জান্নাতের রাস্তা? বলতে পারবে? কথা বলেন না। শুধু তাই না রে মুসলমান, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা। ও মুসলমান, রিদান লিতালিবিল ইলম, নবী বলেন ওয়া ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, ওই ছোট ছোট বাচ্চারা আলিফ বা শিখতে চলে যায়, ওই কায়দা পড়তে যায়, আমপারা পড়তে যায়, কোরআন পড়তে যায়। এই যে কায়দা পড়তে যাচ্ছে, অর্থ মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা। কথা বলেন না কেন? ওটা শুধু কায়দাই নয়, এটাই হলো কোরআনের প্রথম ধাপ, শিক্ষা করার। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ওই তালিবুল ইলম যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের, ওই সমস্ত তালিবুল ইলমদের উপরে ফেরেশতারা খুশি হয়ে তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পরগুলো, পাখাগুলো বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান, খুশি হয়ে, লিতালিবুল ইলম, তালিবুল ইলমদের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো বিছায়। একটু চিন্তা করে দেখুন, কত সময় এই যে ইলমে দ্বীন শিক্ষা করবে, যতদিন 15 বছর 20 বছর, ততদিন উন্নত বিশ্বের রাষ্ট্র থেকে যদি রাষ্ট্রপ্রধান আসে, আমাদের দেশে একটু এরকম লাল কার্পেট একটু বিছিয়ে দিয়ে বলে লাল গালিচা। কথা বলেন না কেন? একটু লাল গালিচা। কথা বলেন ঠিক বলে কি বলে না? কিন্তু এই তালিবুল ইলম যতদিন এই দিন শিখবে, ততদিন রাত দিন 24 ঘন্টা যখনই তারা চলবে, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পরগুলো, পাখাগুলো বিছায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আহলান সাহলান মারহাবান বলা হয়। তুমি আমার দিন শিক্ষার জন্য আসছো, কোরআন শেখার জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে অভিনন্দন, তোমাকে ধন্যবাদ, তোমাকে আহলান সাহলান মারহাবান। জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, শুধু তাই নয়, আপনারা নাম শুনেছেন ইমাম গাজালি? নাম শোনেন না?
তাকে কেন হুজ্জাতুল ইসলাম বলা হয়? হুজ্জাতুল ইসলাম। ইমাম গাজালি, আমাদের সমাজের সন্তানেরা দর্শন শাস্ত্র পড়তে গিয়ে নাস্তিক হয়। কথা বলেন না কেন? নাস্তিক কারা বেশি হয়? যারা দর্শন শাস্ত্র নিয়ে পড়ালেখা করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দর্শন শাস্ত্র পড়েই সে আল্লাহকে পেয়েছে। তাহলে আমাদের সমাজের সন্তানেরাও দর্শন শাস্ত্র পড়ে, ইমাম গাজালিও পড়েছিল। এটাও পড়া এটাও পড়া, ব্যবধান আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন যারা ঢাকা শহরে থাকে, টিএসসি মোড়ে গেলে হ্যাঁ দেখা যায় এরকম চুল এরকম চুল এরকম চুল, মনে বসে আছে পাগলের মতো। ওই দর্শন শাস্ত্র নিয়ে পড়ালেখা করে। যাই হোক, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে কেন হুজ্জাতুল ইসলাম বলা হয়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লজেন থাকতেন, জাগির থাকতেন। ইলমে দ্বীন শিক্ষা আগে তো দূর দূরান্ত জাগির থাকতো না। কথা বলেন না কেন? আপনাদের পাশেই তো বরিশাল মাদ্রাসা আছে, জালকাঠি নেসারিয়া মাদ্রাসা আছে না নাই? দূর দূরান্ত। এখন যেন একটু সহজ ব্যবস্থা, বোর্ডিংয়ের ব্যবস্থা, আগে তো এরকম ছিল না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জাগির থাকতেন, লজেন থাকতেন। জাগির বাড়ি থেকে আসতেন, হঠাৎ করে একদিন দেরি, ওস্তাদ ক্লাসে পড়াবে কিন্তু দেরি, ক্লাস হাদিসের দর শুরু হয়ে গেছে। দেরি কেন? হুজুর আমার একটু বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ঠিক আছে, আগামীকাল যেন দেরি না। আগামীকাল আরো বেশি দেরি হয়ে গেছে, আগামীকাল আরো বেশি লেট। ওস্তাদি রেগে গেছে, তোমার জন্য হাদিসের দর্স বন্ধ। কারণ ক্লাসে যারা ভালো ছাত্র হয়, নিয়মিত আসে, হঠাৎ করে একটু দেরি হলে ওস্তাদ তার জন্য একটু অপেক্ষা করে। মাসআলাও আছে দেরি করা। দ্বিতীয় দিন দেরি, তৃতীয় দিন আরো বেশি দেরি, আরো বেশি দেরি। এদিন ওস্তাদ শক্ত করে ধরেছে, কারণ কি? এমন সময় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ঝরো ঝরো করে ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমার মাদ্রাসায় আসতে যতটুকু সময় লাগে এর চেয়ে আরো 3 ডবল সময় হাতে রেখে আমি মাদ্রাসায় যাত্রা করি, রওনা দেই। কিন্তু রাস্তার মধ্যে আমি যখন আসি, আমি যখন পাওটা ফেলতে যাই, কি যেন আমার পায়ের নিচে এরকম চিকচিক করে আলোর ঝলক মারে, আমি সেখানে পাটা ফেলতে পারি না। আবার এরকম দেখে 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 পাও ফেললি, যার কারণে আমার আসতে যেই সময় লাগতো তার চেয়ে 3 গুণেরও বেশি সময় লেগে যায়। আরো জোরে আল্লাহু আকবার, আরো একটু জোরে আল্লাহু আকবার। এবার ওস্তাদ 2 চোখের পানি ফেলে দিয়ে ঝরঝর করে ফেলে দিয়ে কান্না করে, গাজালি রে গাজালি, কত বছর হলো হাদিস পড়লাম পড়াইলাম, কিন্তু কোনোদিন বিষয়টা দেখলাম না। গাজালি রে, তোর পায়ের নিচে এই যে নূরের মতো চমকাইতে থাকে, কি যেন ঝলক মারে। গাজালি রে, এটা তুই সাধারণ কোনো গাজালে নয়। হাদিসের মধ্যে নবী যে বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা যে তাদের নূরের পরগুলো বিছায়া দেয়, এটাই হলো তুই তার বাস্তব প্রমাণ। এই ঘটনা থেকে ইমাম গাজালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইসলামের দলিল বলা হয়। সুবহান। ও মুসলমান, তাহলে বুঝতে পারলেন তালিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পরগুলো বিছায়া দেয়। শুধু তাই না রে মুসলমান, নবী বলতেছেন, ওয়া ইন্নাল ইলমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। শুধু তাই নয়, তালিবুল ইলমদের জন্য
আসমানের নিচে যা, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলো তালিবুল ইলমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আসমানের ফেরেশতারাও তালিবুল ইলমদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই তালিবুল ইলমকে মাফ করে দাও। আল্লাহ এই তালিবুল ইলমদের মা বাবাদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আসমানের ফেরেশতারা তালিবুল ইলমদের জন্য দোয়া করে, এদের মা বাবাদের জন্য দোয়া করে। কি সুবহানাল্লাহ বলবেন? সাধারণ কোনো কথা? সন্তান চাকরির জন্য গেলে এমপিকে ফোন করেন, একটু আমার ছেলের জন্য একটু সুপারিশ করেন, কথা বলেন না? চেয়ারম্যানকে বলেন, মেম্বারকে বলেন, কি বলেন না ভাই? আর তালিবুল ইলমদের জন্য স্বয়ং আসমানের ফেরেশতারা সুপারিশ করে। ওমান ফিল আরদ, এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তালিবুল ইলমদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করে। জমিনের মধ্যে কুকুর আছে, শুকুর আছে, হায়াওয়ান জানোয়ার আছে, এরাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তালিবুল ইলম তোমার কোরআনের মেহমানদেরকে মাফ করে দাও। আল্লাহ এরা তো তোমাকে পাওয়ার জন্যই আসছে, তোমার কোরআন শেখার জন্য আসছে, আল্লাহ তোমার বন্ধুর হাদিস শেখার জন্য আসছে, ইলমে তাফসীর শেখার জন্য আসছে, ইলমে ফিকহ শেখার জন্য আসছে, ইলমে শরীয়ত শেখার জন্য আসছে, ইলমে মারিফত শেখার জন্য আসছে। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, এদের মা বাবাকেও আল্লাহ তুমি মাফ করো। শুধু তাই নয়, নবী বলতেছেন সমুদ্রের মধ্যে যে মাছ আছে, মাছলি, সেই মাছগুলো তালিবুল ইলমদের জন্য মাগফিরাতের দোয়া করে। সমুদ্রের কথা বলেন না কেন? এই খয়রাবাদের নদীতে যত মাছ আছে এগুলোও তালিবুল ইলমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ আসতে বলেন কেন? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফিলমা হাদিসের শব্দ, যে পানির যে মাছগুলো আছে সেগুলো দোয়া করতে থাকে। শুধু তাই নয়, নবী বলতেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামায়ে কেরাম এরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীগণ, পয়গাম্বরগণ এরা দুনিয়াতে কোনো ধন সম্পদ রেখে যায় না। রেখে গেছেন কি? ইলম। রেখে গেছেন কি? কথা বলেন না কেন? ওয়া ইন্না ওয়ারাতুল ইলম, ইলম রেখে গেছেন। ফামান আখাযাহু আখযু বিহাদ্দিন ওয়াফিক, নবী বলেন ওই ইলম থেকে যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তাকে সেই পরিমাণে ইলমের মালিক সম্মানিতই আমার আল্লাহ বানায়। সেই জন্য নবীদের কোনো সম্পদ ছিল না। কোন নবী রাসূল পয়গাম্বর যারা দুনিয়া থেকে চলে গেছেন কারো কোনো সম্পদ ছিল না, 2-4-5 বিঘা জমিও ছিল না, এক কাটা জায়গাও ছিল না। তারা শুধুমাত্র ইলম রেখে গেছেন। যারা ইলম অর্জন করবে এরা হলো নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। সুবহানাল্লাহ। সেই জন্য উলামায়ে কেরাম তালিবুল ইলমদের মর্যাদা, শান কত, এই ব্যাপারে যদি আলোচনা করতে যাই রাতকে রাত শেষ হবে, এর পরেও আলোচনা শেষ। এবার আসুন, দুনিয়াতে আমরা বিভিন্নভাবে সুপারিশ পাওয়ার আশা রাখি, কথা বলেন ঠিক কিনা? সন্তান চাকরির জন্য গেলে এমপির ফোনের আশা থাকি, চেয়ারম্যানের ফোনের আশা থাকি, মন্ত্রীর সুপারিশের আশা থাকি, থাকি কি থাকি না? কিন্তু আমাদেরও তো একটা জায়গা আছে, আখিরাতের ময়দান আছে না নাই? কথা বলেন। হাদিসের কিতাব মুসনাদে আহমদ
এর মধ্যে হাদিসে এসেছে কাল হাসরের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণীর? সবাই বলেন। 1 নাম্বার, নবী পয়গম্বরগণ আল্লাহর কাছে সুপারিশ করবে। কারা? কথা বলেন। নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নাম্বার, উলামায়ে কেরাম সুপারিশ করবে। কারা? উলামায়ে কেরাম। 3 নাম্বার হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে। এখন এই হাদিসের মধ্যে এবার বলেন তো, দুনিয়ার কোন মন্ত্রী এমপির নাম আছে? ওসিডিসি ম্যাজিস্ট্রেটের নাম আছে? প্রাইম মিনিস্টারের নাম আছে? কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার হলো নবী রাসূল। তাহলে নবী রাসূলদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবী রাসূলের সম্পর্ক রাখতে গেলে কি করতে হবে? নবীর আদর্শ মানতে হবে নাকি না মানলেই চলবে? কথা বলেন না কেন? নবী রাসূলের সাথে সম্পর্ক রাখতে গেলে নবী রাসূলের আদর্শ মানতে হবে। 2 নাম্বার, আপনি যদি উলামায়ে কেরামদের সাথেও সম্পর্ক রাখতে চান তাহলে উলামায়ে কেরামদের সাথেও কোরআন সুন্নাহর জীবন বিধান মেনে ইবাদতের মাধ্যমে উলামায়ে কেরামদের সাথেও সম্পর্ক রাখতে হবে। নাম্বার 3, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সাথেও যদি আপনি সম্পর্ক রাখতে চান তাহলে তাদের সাথে যেহেতু কোরআন সুন্নাহর সম্পর্ক ছিল, আপনারও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। সেই জন্য আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতের ময়দানেও আপনাদেরকে ভুলবে নবী বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। নবী বলতেছেন, একজন কোরআনের হাফেজ, কোরআনওয়ালা, যেই কোরআনওয়ালা কোরআনকে অন্তরে লালন করে, ধারণ করে, সংরক্ষণের মাধ্যমে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যে ব্যক্তি আমল করবে, নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে তোমরা দেখে নাও এই ব্যক্তি হলো জান্নাতি। কি সুবহানাল্লাহ? আসতে বললেন তো, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি জান্নাতি দেখতে চান তাহলে ওই কোরআনওয়ালাকে দেখবেন, যেই কোরআনওয়ালা হালালকে হালাল জেনে আমল করতেছে, যেই কোরআনওয়ালা হারামকে হারাম জেনে আমল করতেছে। যদি জান্নাতীকে দেখতে চান তাহলে তার দিকেই তাকিয়ে দেখুন। শুধু তাই নয়, নবী বলেন ওয়াসাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধু নিজে একাই জান্নাতে যাবে না, এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, তার পরিজন বা নিকটতমদের মধ্য থেকে এমন 10 জনকে যাদের জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম অনিবার্য, এমন 10 জন ব্যক্তিকে শুধুমাত্র একজন কোরআনওয়ালা জান্নাতে নিয়ে যাবে। তাহলে এবার আসুন, আপনার পরিবারের মধ্যে যদি একজন কোরআনওয়ালা থাকে তাহলে আপনি নিজেও জান্নাতি কিনা? কথা বলেন না কেন? যদি এই কোরআনওয়ালা হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আমল করে। এবার আপনি একটু চিন্তা করুন, আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীতে? অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা এরকম সার্টিফিকেট সনদ দেখান তো যে নিজেও জান্নাতে যাবে, অন্য 10 জনকেও নিয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে আসুন,
আপনার সন্তানও জান্নাতি হোক, আপনি নিজেও জান্নাতি হন, আপনার ফ্যামিলি থেকে 10 জন জান্নাতে চলে যাক, এমন আমরা কে কে চাই? সবাই চাই। এটা তাকবীর হবে, আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আসুন প্রত্যেকটা ঘর থেকে একটা করে সন্তান এই প্রতিষ্ঠানে দিতে কে কে রাজি আছি? সন্তান থাকলে সন্তান, সন্তান না থাকলে নাতি হোক পুতি হোক দিতে রাজি আছে কারা কারা? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আপনারা 1 নাম্বার সন্তান দিয়ে সহযোগিতা করবেন, অবশ্যই সবাই সন্তান দিবেন এই প্রতিষ্ঠানে। যদি এই প্রতিষ্ঠানে এই এলাকা থেকে যদি ধরে নেন 200 ঘর আছে, 200 ঘর থেকে যদি 200টা সন্তান চলে আসে, এই এলাকার মধ্যে একটা জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যায়। কি হবে না ভাই, কথা বলেন? আর এই সন্তানগুলো যদি কোরআন শেখার পাশাপাশি যদি আলেম হয়, আলেম হয়, আলেম হয়, মুফাসসির হয়, মুফতি হয়, দাঈ হয়, এরকম ভাবে বড় বড় আলেম হয়, এইরকম ভাবে হক্কানি যদি আলেম তৈরি হয়, এরা এই কাল কিয়ামতের ময়দানে অত্র এলাকার সবাইকে যদি হক্কানি আলেম হয়, হক্কানি আলেম হয়, তাহলে সবাইকে সুপারিশ করে 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 আল্লাহর জান্নাতের মেহমান আপনাদের সবাইকে বানাবে। আমরা সবাই চাইতে ইনশাআল্লাহ, সবাই চাইতে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সন্তান দিয়ে সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার অর্থ দিবেন। কি দিবেন? এই যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, 10 শ্রেণীর লোকের কথা আসছে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা তালিবুল ইলমদেরকে সহযোগিতা করবে, দিন শিক্ষার পেছনে সহযোগিতা করবে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ওই কোরআনওয়ালা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ বলবে তোকে তো এই ব্যক্তি সহযোগিতা করেছিল, তোকে লজেন রেখেছিল, তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছিল, তোর এই ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ যখন তাকে জানাইয়া দিবে, ওই বান্দার সাথেও যখন সম্পর্ক থাকবে, সে নিজেও দেখবে, দেখার পরে ওই কোরআনওয়ালা ওই লজেনওয়ালা কেউ জান্নাতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই চাইতো ইনশাআল্লাহ, সবাই বলেন চাইতো ইনশাআল্লাহ। দেখেন কোরআনওয়ালাদের কি মর্যাদা। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آيات تقرأها। সবাই একটু তাকবীর দাও, আল্লাহু আকবার। কোরআনওয়ালাদের হয়তো দুনিয়াতে বাড়ি গাড়ি নাও থাকতে পারে, কিন্তু দেখেন আল্লাহ বলবেন ইকালু লিসাহিবিল কোরআন, লিসা কোরআনওয়ালাকে বলবেন, ইকালু আল্লাহ বলবেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়াতে যেইভাবে কোরআন পড়তে, আল্লাহ হাসরের দিন বলবে তুমি ওইভাবেই কোরআন তেলাওয়াত করবে। কি সুবহানাল্লাহ সবাই বলেন না? যে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যেইভাবে কোরআন পড়তে ওইভাবেই তুমি কোরআন পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়াতে পড়বে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই কোরআনওয়ালা যে আয়াতগুলো পড়বে, যে যত আয়াত পড়বে, কেউ যদি 200 আয়াত পড়ে, ওই আয়াত পড়ার পরে যদি স্টপ হয়ে যায়, তার জান্নাত হবে 200 তালার উপরেই তার জান্নাত হবে। কেউ যদি এরকম ভাবে 5000 আয়াত পড়ে, ওই 5000 আয়াত পড়ার পরে যদি তার জান্নাত হয়, আয়াত থেমে যায়, তেলাওয়াত স্টপ হয়ে যায়, তার জান্নাত ওই 5000 তলার উপরেই তার জান্নাত হবে। যে পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস একদম কোরআনের শেষ আয়াতে কারিমা পড়বে, তার জান্নাত ওই 2000 ওই একেবারে শেষ আয়াতে কারিমা যেখানে গিয়ে শেষ হবে 6236 বলেন আর 6666 নম্বর আয়াতি বলেন, যেখানেই তার তেলাওয়াত স্টপ হবে, বন্ধ হবে, তার জান্নাত সেখানেই। এখন আপনার সন্তান যদি ওই একদম শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করে, সে ওখানে জান্নাতে থাকে, আর
তার মা বাবাকে কি নিচে রাখবে? কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? নিচে রাখবে না। যে জান্নাতি হয়ে যাবে সে আল্লাহর কাছে জেরা করবে, আল্লাহ আমাকে জান্নাত দিছো, আমার জান্নাত দরকার নাই, আমার মা বাবা তো জাহান্নামে, আমার মা বাবাকে যদি তুমি জান্নাতে না দাও আমি নিজেও জান্নাতে যাব। আমরা সামনে একটু গিয়েছি। তো সেই জন্য আসুন, বুঝতে করতে পারবো না। কথা বলেন না কেন? পারবো না ইনশাআল্লাহ। ওয়াদা করেন এখন থেকেই যে আমি প্রতিদিন 3টা করে আয়াতে কারিমা মুখস্থ করব, 4টা করে আয়াতে কারিমা মুখস্থ করব, 5টা করে আয়াতে কারিমা মুখস্থ করব। সেই জন্য আসুন, কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআনওয়ালা যেদিকে আমরাও সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? কি কোরআনওয়ালাদের সাথে কারা কারা আছি? সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই জন্য কোরআনওয়ালা যেদিকে আমরাও সেই দিকে। কারা কারা রাজি আছি? সেই জন্য আসুন, বাংলাদেশ, বাংলাদেশ 360 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ পাক পবিত্র বাংলাদেশ, ভারতবর্ষের বাংলাদেশ। সেই জন্য ভারতবর্ষ কেন বলেছি? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, গজওয়ায়ে হিন্দ, এই হিন্দুস্তান এটা আল্লাহর নবীর জামানাতেও ছিল, আল্লাহর নবীর জামানাতেও ছিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণীর মধ্যে বলেছিলেন, গজওয়ায়ে হিন্দ এমন একটা যুদ্ধ হবে যেই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বললেন। ওই যুদ্ধে যারা গাজী হবে তারাও জান্নাতি। সেই জন্য বলতেছি মুসলমান, বাংলাদেশ আমরা অনেক সরকারে দেখেছি, এবার আমরা কোরআনওয়ালাদেরকে দেখতে চাই। কি কথা বলেন ঠিক কি? কাদেরকে দেখতে চাই? সবাই বলেন, কোরআনওয়ালাদের। যে ব্যক্তির নিজের কাপড় পবিত্র রাখতে পারে না সেই ব্যক্তি সমাজ ঠিক রাখবে কিভাবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক আছে চেন খুলে মতে নামাজের কথা বললে হুজুর সমস্যা আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যেই ব্যক্তি নিজের প্যান্টের খবর রাখতে পারে না সেই ব্যক্তি সমাজ চালাইবে কিভাবে? কথা বলেন না কেন? যেই ব্যক্তির স্ত্রী পর্দা করে না, স্ত্রীকে ঠিক মতো রাখতে পারে না, ওই ব্যক্তি আর সমাজ কিভাবে ঠিক মতো পরিচালনা করবে? সত্য নাকি মিথ্যা কথা? যেই ব্যক্তি তার নিজের মেয়েকে পর্দায় রাখতে পারে না, ওই ব্যক্তি নিজের মেয়েকে যে ঠিক মতো রাখতে পারলো না, ওই ব্যক্তি সমাজকে কিভাবে ঠিক রাখবে? কথা বলেন না কেন? কথা সত্য নাকি মিথ্যা কথা? কথা বলেন। সেই জন্য দুনিয়াতেও যদি সম্মান পেতে চান, কোরআন নিয়েই আমাদের সম্মান, কোরআনওয়ালাদের সাথেই থাকতে হবে। যারা যত বাহাদুরি দেখাইছিল, বাহাদুরি শেষ। কোরআনের পক্ষে যারা ছিল তারা এখনো আছে, ছিল, থাকবে। এটাই আমার আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত, রক্ষণাবেক্ষণার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। এই আয়াতে কারিমার তাফসীর ব্যাখ্যার মধ্যে লিখেছেন মুফাসসিরিন কেরাম, শুধু কোরআনকে আল্লাহ হেফাজত করবেন না, কোরআনওয়ালাদেরকেও, যাদের সিনার মধ্যে কোরআন, আল্লাহ তাদেরকেও হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন। সেই জন্য দেখেন পৃথিবীতে যত বড় বড় এরকম আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী বাদশা ছিল, নমরুদ শেষ, কিন্তু নমরুদের জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগেও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? ফেরাউনের জামানায় ফেরাউন বাহাদুরি দেখাইছিল, ফেরাউন খতম, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম এখনো আছে। আছে না নাই? সাদ্দাত বাহাদুরি দেখাইছিল, খতম, কিন্তু এখনো আল্লাহর ওলিরা আছে। আছে না নাই?
আবু জেহেল উতবা সাইবা চলে গেছে, নবী এখনো আছে। সেই জন্য উলামায়ে কেরাম এদের পক্ষে থাকবেন, কোরআনওয়ালাদের পক্ষে থাকবেন। কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই জন্য কোরআনওয়ালাদের সাথেও যদি আপনারা থাকতে পারেন, আমার আল্লাহ আপনাদেরকেও রাখবেন। সেই জন্য আসুন এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার পিছনে আপনাদের সন্তান দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে হোক না কেন সহযোগিতা করার ওয়াদা এটা আল্লাহকে হাত দেখায় দেই। সবাই রাজি তো ইনশাল্লাহ? সবাই রাজি? আল্লাহর ক্যামেরায় এই কথাটা আল্লাহ সিসিটিভির মাধ্যমে, ফুটেজের মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমল করে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা